হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল ওই 8:30টার মতো। আর আমার তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছিল, নিচে স্নান করাও হয়ে গিয়েছিল। স্নান টান করে জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম। তো দেখো সেইগুলোকেই এখন দিতে চলে এসেছি ছাদে। জামা কাপড় না শুধু ধুয়ে মিলে দিলে আমার আবার ঠিক ভালো লাগে না, ধুয়ে একটু কমফোর্ট জলে দিয়ে মিলতে আমার খুব ভালো লাগে যেন, কারণ কমফোর্টের যে একটা সেন্ট আছে না, ওই সেন্টটা আমার খুবই ভালো লাগে। ওই কারণে আমি প্রত্যেকদিন জামা কাপড় ধোয়ার পর চেষ্টা করি একটু কমফোর্টে ধুয়ে তারপরে মিলতে। তো তারপরে দেখো জামা কাপড়গুলো আমি সমস্ত মিলে দিয়ে আমি চলে এসেছিলাম আমার রুমে। আর আমার ছেলে দেখো এখন বিছানায় নিয়ে মানে গাড়ি নিয়ে বসে বসে খেলা করছে। তো তারপরে তো আমি বিছানাটাকে ভালো করে তুলে নিলাম, কারণ কি বিছানায় অগোছলা হয়ে থাকলে আমার না একটুকু ভালো লাগে না। তো সেই কারণে আগে চলে আসলাম বিছানাটা তুলতে। তো দেখো আমি বিছানাটা এখন তো ভালো করে তুলে নিয়েছি। আর তারপরে দেখো আমি পুজো করছিলাম, কারণ কি স্নান করার পর পুজোটা না করলে নয় আমার আবার ঠিক কেমন যেন লাগে। কারণ কি স্নান টান হয়ে গেলে, পুজো হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ কমে গেল, তাই না? ভালোই লাগে বেশ। তো ওই কারণেই আগে স্নান করে পুজোটা করে নিচ্ছিলাম। আর এই দেখো আমাদের ঘরে যেহেতু শিব ঠাকুর আছে, তাই প্রত্যেক দিন আমি না পুজো করার সময় শিব ঠাকুরের মাথায় জল ঢালি। তোমরা কে কে আমার মতো আছো বলো তো, যারা স্নান করে পুজো করতে খুব ভালোবাসো। আর তারপরে দেখো এখন তো পুজোও হয়ে গিয়েছিল, আর এখন আমি আমার ছেলের জন্যে রোল বানাচ্ছিলাম। আর ওর জন্য তো রোল বানাচ্ছিলামই, আর সেই সঙ্গে ভাবলাম যে দুটো রুটিও বানিয়ে নিই। আর রুটিটা বানালে আমাদেরও হয়ে যাবে, সেই কারণে রোলের সঙ্গে দুটো রুটিও বেশি করে নিচ্ছিলাম আমরা খাবো বলে টিফিনে। তো তারপরে দেখো রোল বানানো হয়ে গেল। খাবার দাবার হয়ে যাওয়ার পর ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসেছিলাম। দিয়ে এসে দেখি মা এখানে রান্না করছে। আর আজকে আমাদের কী রান্না হচ্ছে দেখো, বাবা নিয়ে এসেছিলো ইলিশ মাছ আর ভোলা মাছ। ইলিশ মাছ দিয়ে আর কী যেন বলে ডাঁটা দিয়ে, আর কী বলো এটা যেন বেগুন দিয়ে ঝোল হবে, আর একটা চচ্চড়ি হবে, আর ভোলা মাছগুলো ঝাল হবে, আর কিছু হবে না। তো তারপরে দেখো আমি মা রান্নাবান্না করছিল আর আমি চলে এসেছিলাম ছাদে এসে এখানে সকালে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম না, জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিলো। তো সেই কারণেই ভাবলাম যে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনি, ওই জন্যই চলে এসেছিলাম। আর তারপরে দেখো এখন দুপুরবেলা রান্নাও হয়ে গিয়েছিলো, তো খাবো বলে আমরা ভাত বেড়ে বসে পড়েছিলাম। আর তারপরে দেখো এখন সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা তো ছেলেকে পড়তে টড়তে দিয়ে এসে ঘরে এসে এই দেখো ছেলে বিকেলবেলা স্কুল থেকে যখন এসেছিলো না, এসে বিছানায় বসে বসে বিস্কুট খাচ্ছিলো, খেতে খেতে জল ফেলে দিয়েছিল বোতল থেকে, মানে জল পড়ে গিয়েছিলো। তো সেই কারণেই ভাবলাম যে বিছানাটা আগে করে ফেলি। তো সেই জন্যেই এসে আগে চাদর কাঁথা তুলে নিয়ে বিছানাটা করে ফেলছিলাম, কারণ এসেই তো আমার ছেলে আবার অত্যাচার শুরু করে দেবে বিছানার ওপরে। তাই ভাবলাম যে বিছানাটা আগে করে রাখি। তো সেই কারণেই আগে বিছানাটা করছিলাম। আর এখন দেখো এখন সন্ধ্যেবেলা, ছেলেকে তো পড়তে দিয়ে এসেছিলাম, তারপর নিয়েও চলে এসেছি। এসে তারপরে আটা মা মাখিয়ে রেখেছিলো, আমি রুটিগুলো বেলে দিলাম। আজকে আমাদের মেনু ছিল রুটি আর মটর ডাল। তো তারপরে দেখো রুটি হয়ে যেতে আমি নিয়ে এসেছিলাম আসার সময় মশলা মুড়িটা না হেভি করে বানাই জানো তো। আমি আর আমার ছেলে খাবো বলে মশলা মুড়ি কিনে নিয়ে এসেছিলাম। আর তারপরে দেখো এখন তো রাত্রেবেলা, এখন বাজে প্রায় 9টার মতো, তাই জন্য ভাবলাম যে খেয়ে নিই। দেখো আমাদের ডাল আর রুটি রেডি হয়ে গিয়েছিলো, তাই আমরা খেয়েও নিচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু চুলটা বিনুনি করে নিচ্ছিলাম, কারণ কি বিনুনি করে না শুলে নয়, চুলটা যদি বিছানায় খেলিয়ে শুই তাহলে চুলের ঘষা লেগে বেশি চুল ওঠে, এটা আমি শুনেছি। সেই কারণে আমি এখন কি করি, প্রত্যেক দিন বিনুনি করে শোবারই চেষ্টা করি। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভ্লগে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আবার, টাটা।